মর্নিং এভরিওয়ান। শীতের সকাল, সকালটা যেন সকাল মনেই হচ্ছে না। এদিকে সকলে তো একদম লক্ষ্মী জেলে আগুন পোয়াতে ব্যস্ত। আমি সকাল সকাল একটু মন্দিরটা দর্শন করে নিয়ে এখন বেরোচ্ছি কলেজের উদ্দেশ্যে। সকাল সকাল আমি ঘরের সমস্ত কাজকর্ম করে কোনো রকম একটু রান্না করে তবে নিজে রেডি হয়ে বেরিয়েছি কলেজে যাবার জন্য। এদিকে আকাশের অবস্থা বেজায় খারাপ, রোদের তো কোনো দেখাই নেই। আজ ৩-৪ দিন যাবৎ রোদের তো কোনো পাত্তাই নেই। কোথায় যে মহাশয় হারিয়ে গেছে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো তোমরা যদি কেউ খুঁজে পাও, মহোদয়কে দিল্লিতে একটু পাঠিয়ে দিও, তাহলে আমরা একটু বেঁচে যাই। জাস্ট মজা করলাম একটু, সত্যি মানে রোদের তো কোনো চিহ্নই নেই। আজ ৪-৫ দিন যাবৎ তো আমরা এত ঠান্ডায় কষ্ট পাচ্ছি, কি বলবো। তো যাই হোক, মেট্রো কিন্তু আমার বাড়ি থেকে বেশি দূর না। হেঁটে এখন এই শীতের মধ্যে যাওয়ার তো কোনো আমি সাহস করে উঠতে পারছি না। তো আমি এখন টোটো ধরবো। টোটোওয়ালাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা যাবে না বললো, মানে যাবে তারা অনেক ক্রাইয়া অনেক বলছে, তো যেটা আমার এখান থেকে একদমই নয়। তো আমি একটা রিক্সাওয়ালাকে পেলাম জানা চেনাই, তো যা রেট উনি সেটাই আমাকে এখন নিয়ে যাচ্ছে। দেখো দূরে একদম মনে হচ্ছে একদম কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে। আর আমার কাছে দুটো দুটো ব্যাগ রয়েছে, তার জন্য আর হেঁটে যাওয়ার তো কোনো কথাই হচ্ছে না। মানে ব্যাগ দুটো আমার কিন্তু যথেষ্ট ভারী রয়েছে। ব্যাগের মধ্যে আমার রয়েছে সমস্ত ইনস্টিটিউটের জিনিস, আমার অনেক কাজের জিনিস রয়েছে। এর জন্য আর হেঁটে যাওয়ার তো কোনো কথাই নেই। তো চলো যাই হোক, ঠান্ডা যতই পড়ুক, যারা কাজ করে তাদেরকে তো কাজ করতেই হয়। দেখো আমাদের এখানে তো যেমন ঠান্ডা, তো ঠিক আছে কোনো ব্যাপার না। এই ঠান্ডাতেই আমরা এমন কুপোকাত হয়ে যাই, এত ভয় পাই কি বলবো। আর যারা আউট অফ কান্ট্রি থাকে, এখন অনেকেরই ভিডিও দেখছি স্নোফল হচ্ছে, তাদের অবস্থাটা একবার ভাবো। আমিও জাস্ট তাদের অবস্থাটা একবার ভেবে ভাবি যে আমরা তো তাদের থেকে অনেক ভালো আছি, আমাদের তো এখন কোনো অসুবিধাই হয় না। তারা যতটা কষ্টে থাকে, তো আমাদের তো এই কষ্টটা কোনো ব্যাপারই না। তাদেরকে দেখে আমি আরো সাহস পাই, সাহস পেয়ে এই ঠান্ডায় আরো বেরিয়ে পড়েছি। তো দেখো আমি কথা বলতে বলতে মেট্রো স্টেশনে কিন্তু পৌঁছে গেছি। তো চলো যাওয়া যাক। বাস সিঁড়িতে উঠতে উঠতে মেট্রোটা চলে গেল। আরে উঠবো তো কত কষ্ট হয়, তারপরে দুটো দুটো ব্যাগ নিয়ে সঙ্গে। যাই হোক পরেরটার জন্য আবার অপেক্ষা করি। ওই সাইডটাতে গিয়ে বসি, নাহলে আর হচ্ছে না। ব্যাগটা আজকে অনেক ভারী, অনেক জিনিসপত্র আছে। এখানে তো আর অত টাইম লাগবে না, বাস 1 মিনিট পর পরই চলে আসবে মেট্রো। রীতিমতো হাঁপাচ্ছি দেখো, জানি না এই মানে এই আওয়াজগুলো ক্লিয়ার আসবে কিনা। আর কত লেয়ার পড়েছে আজকে সোয়েটার, প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডায় আমার বাইরে প্রচণ্ড কষ্ট হয়, আমি বুঝতেই পারিনি যে এতটা ঠান্ডা হবে। চলে এসে এখন বাইরে এসে দেখছি এসে গেছে মেট্রো। এটা আবার কত সুন্দর কালার করা, কালারিংওয়ালা। মনে হচ্ছে তো ভিড় আছে, কে বলবে মিথ্যা কথা।
সারা দিন চলে গেছে, তাও দেখো রোদের কোনো দেখা নেই। আর আমি ওই যে যতবার মানে মেট্রো স্টেশনে আসছে ততবার মেট্রোটা পেরিয়ে যাচ্ছে। আমিও এসে স্টেশনে দাঁড়ালাম আর মেট্রোটা চলে গেল। আবার নেক্সট আসার জন্য ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। রোদের তো কোনো চিহ্নই নেই, আর যে কুয়াশা, এর মধ্যে চলতে খুবই প্রবলেম হয়, মানে শ্বাসকষ্ট হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো ক্লাস কমপ্লিট, এখন ঘরে যাবার পালা। ওই তো বলতে বলতে চলে এসছে আর একটা।